সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ আবুল হাসনাত, সহযোগী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং ক্লাসের বিজনেস স্ট্যাটিস্টিক্স কোর্সের ক্লাসে তোমাদের সঙ্গে আমি উপস্থিত হয়েছি। আমি তোমাদের আজ প্রবাবিলিটি চ্যাপ্টার, যেটি গত ক্লাসের ধারাবাহিক অংশ হিসাবে আমি আজকে সম্পন্ন করব, সেই প্রবাবিলিটি চ্যাপ্টার নিয়ে আমি আজকে আলোচনার শেষ অংশ আর কি। প্রথম অংশটি গত ক্লাসে ছিল আমাদের, এখন তার শেষ অংশটি আজকে আলোচনা করব। শুরুতেই আমি আবারও প্রবাবিলিটি নিয়ে তোমাদের কে বলেছি যে প্রবাবিলিটি আসলে কোনো কিছু ঘটার যে সম্ভাবনা, সেটাকে আমরা প্রবাবিলিটি বলে থাকি। কোনো কিছু ঘটা বা না ঘটার যে সম্ভাবনা সেটাকেই প্রবাবিলিটি বা সম্ভাবনা বলে থাকি। এটা বিজনেসের ক্ষেত্রে ব্যবহার হয়, এমনি আমাদের প্রাত্যহিক জীবনেও ব্যবহার হয়। তবে যেহেতু এটা বিজনেস স্ট্যাটিস্টিক্সে ব্যবহার হয়, সেজন্য এটা আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্সে এর ব্যবহারটা মূলত করে থাকবো। আমরা গত ক্লাসের ধারাবাহিক স্লাইড আমরা আজকেও কন্টিনিউ করব। সেখানে আমরা প্রবাবিলিটির সংজ্ঞা, প্রবাবিলিটি সম্পর্কে যে প্রকারভেদ এবং যে কয়টি সিস্টেমে প্রবাবিলিটি নির্ণয় করা হয়, অর্থাৎ সেগুলির আলোচনা আমরা করেছি। আমি আবারও আজকে আলোচনাটা শেষ করে শেষে তোমাদেরকে আরেকটি স্লাইডের সাহায্যে পুরো বিষয়টি রিক্যাপ, অর্থাৎ পুরো বিষয়টির আরেকটি ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা আমার সঙ্গে থেকে ক্লাসের শেষ পর্যন্ত থেকে তোমরা এই চ্যাপ্টারটি সম্পর্কে একটা বিস্তর ধারণা লাভ করবে বলে আমার বিশ্বাস। আমরা স্লাইডে চলে যাই। আমরা গত ক্লাসের যে ধারাবাহিক স্লাইড ছিল আর কি, সেটারই আমরা কন্টিনিউ করতে চাই আজও। সেখানে আমরা অ্যাডিশন রুল, আসলে প্রবাবিলিটি নির্ণয়ের জন্য বেশ কয়েকটা রুল রয়েছে আর কি। এটাকে থিওরেমও বলা হয়, যে সেখানে মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনা, অর্থাৎ পরস্পর বর্জনশীল ঘটনা, স্বাধীন ঘটনা, মাল্টিপ্লিকেশন, গুণবাচক, এরকম বিভিন্ন রকম ঘটনা ঘটে থাকে। ঘটনাগুলি একসঙ্গে ঘটলে পারে সেটাকে কিভাবে আমরা সম্ভাবনা নির্ণয় করব, সেই বিষয়ে কিছু দিক নির্দেশনা রয়েছে, সেই বিষয়ে কিছু ফর্মুলা রয়েছে, সেটারই রূপ। তো প্রথমটা হচ্ছে অ্যাডিশন রুল, যেটাকে যোগের সূত্র বলা হয়। যোগের সূত্র কোন ক্ষেত্রে আমরা যোগ করব, লেট ই অ্যান্ড এফ বি টু ইভেন্টস। মনে করো যে দুইটা ঘটনা, একটা ই এবং একটা এফ, ই অ্যান্ড এফ দ্বারা ডেনোট করা হয়েছে, কনসার্নিং দ্য স্যাম্পল ইভেন্টস দ্যাট বিলং টু দ্য বোথ ই অ্যান্ড এফ। ই অ্যান্ড এফ একটা স্যাম্পলের মধ্যে দুইটা ঘটনা ঘটার সম্ভাবনা বা দুইটা অবজারভেশন ট্রায়াল করার পরে যা ঘটবে সেটাকে আমরা ঘটনা বলে থাকি। E and F is the event consisting of simple events that belong to the E and F of the both. তো উভয়ের মধ্যে এটা যে কোনো একটা ই ঘটতে পারে অথবা এফ ঘটবে। যেমন আমি তোমাকে যদি ওই যে পয়েন্ট টস করার কথা বলি, যে এটা হেড ঘটলে টেল ঘটবে না, আর টেল ঘটলে হেড ঘটবে না, তাহলে এখন দুইটা ঘটনার যে কোনো একটা ঘটবে, এরকম ঘটনা যদি হয় তাহলে এডিশনের রুল ব্যবহার করা হবে। সাপোজ দ্যাট এ পেয়ার অফ ফেয়ার ডিস, এখানে ডাইসের কথা বলা আছে, আর থ্রোন, let a rolling is 7, compute the probability of rolling is 7, that is PE 7 হওয়ার সম্ভাবনা কতটুকু, let E rolling a 2 for snake eyes, একে snake eyes বলে অভিহিত করা হয়। compute the probability of rolling snake's eye, that is PE, E দ্বারা এটাকে চিহ্নিত করা হচ্ছে, probability of E. let E the first die is 2 and the let F the sum of the dice is less than or equal to 5, তাহলে এটা 7 হবে কেমন করে, 2 যদি হয় তাহলে এটা 5 হতে হবে। ফাইন্ড ই অর এফ ডাইরেক্টলি বাই কাউন্টিং
the number of ways E and F could occur and dividing this result by the number of possible outcomes. তাহলে দুইটা ঘটনা ঘটার সম্ভাবনা আমাদের এখানে 2 আর একটা হচ্ছে 5, তাহলে সেটাকে 7-এ পরিণত হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের যোগের সূত্র ব্যবহার করতে হবে। দেখো এখানে ডাইসের বিভিন্ন রকম চিহ্ন দেওয়া আছে, 1 2 3 4 5, তাহলে 1 আর 1 2 2 4 একে 5 এইভাবে আছে, 2 একে 3 3 একে 4। যেহেতু ডাইস আমাদের থ্রো করা হবে, তাহলে 7 ঘটনা ঘটবে কিভাবে? 5 আর 2 হতে পারে, 4 আর 3 হতে পারে, 2 আর 5 হতে পারে, 3 আর 4 হতে পারে, এভাবে 7 ঘটনার সম্ভাবনা। এটা একটা দেওয়া আছে, পুরোপুরি আউটকাম যেগুলি ঘটতে পারে সবগুলি ঘটনাই এখানে দেওয়া আছে। 1 2 3 4 5 6, আমরা জানি যে ডাইসের 6টা দিক আছে। এটা 1 1 করতে পারে প্রথমবার এটাকে, তারপরে 2 আর 1 করতে পারে, তারপরে 3 আর 1, 4 আর 1, 5 আর 1 এবং 6 আর 1, এই 7, এইভাবে আমাদের হতে পারে একটা ইভেন্ট। 1 2 3 4 5 6, 6টা দিক আছে, 6টা দিকের যে কোনো একটা দিক করতে পারে। একটাতে 1 করতে পারে, 2 করতে পারে, 3 করতে পারে, 4 করতে পারে, 5 করতে পারে, 6 করতে পারে, আবার 1-এর সঙ্গে 1 করতে পারে, 1 1 1 করতে পারে। এটা যতগুলো ঘটনা এখানে ঘটার যে সম্ভাবনা যেটাকে বলে, সেটাকে আমাদের এটা তোমাদেরকে একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এটা তোমরা দেখো। প্রথমে যদি 1 পড়ে, তার সঙ্গে 1 করতে পারে আর একটা ডাইস, 2 পড়লে 1 করতে পারে, 3 পড়লে 1 করতে পারে, 4 পড়লে 1 করতে পারে। দুইটা ডাইস যদি রোলিং করো আর কি, ওটা ডাইসকে যদি রোলিং করো, রোলিং এ 2, এই যে বলছেন রোলিং এ 2 for snake I compute the probability of rolling snake. That means কি ঘটনা ঘটতে পারে তার চিহ্নটা এখানে দেওয়া আছে। 1 1 করতে পারে, 2 1 করতে পারে, 3 1 করতে পারে, 4 1 করতে পারে, 5 1 করতে পারে, 6 1 করতে পারে। ঠিক আছে? তাহলে এখানে কয়টা ঘটনা আছে? এখানে 7 হতে হলে এখানে একটা ঘটনা আছে, 6 আর 1 7, এখানে 5 আর 2 7, এখানে 6 আর 1 7 এখানেও আছে, 6 আর 3 নাই এখানে, 3 আর 5, এইভাবে মোট কথা আমাদেরকে খুঁজে বের করতে হবে। সেজন্য আমরা এডিশন রুলে এখন ফর এনি টু ইভেন্টস ই অ্যান্ড এফ, ই অর এফ সমান সমান পিই যোগ পিএফ মাইনাস পি ই অ্যান্ড এফ, এই ফর্মুলাটা তোমরা খেয়াল রাখো যে প্রবাবিলিটি অফ ই অ্যান্ড এফ হওয়ার সম্ভাবনা পিই ঘটার সম্ভাবনা যোগ পিএফ ঘটার সম্ভাবনা মাইনাস দুটার কম্বিনেশন পি অ্যান্ড এফ হওয়ার ঘটনা এখানে মাইনাস করতে হবে। এটা হলো এডিশন রুল। অ্যান্সার হচ্ছে এ নাম্বারে হচ্ছে পিই সমান সমান এনই এনএস, তার মানে 6/36 মানে 16, বি হচ্ছে 1/6, আর সি হচ্ছে 6 এনই, আর এনএফ হচ্ছে 4 3 2 1 10টা হওয়ার সম্ভাবনা, মানে কম্বাইন্ড যেটা হবে সেটা 10টা। তাহলে এনএফ 3, সো এনই, সো এনই অর এফ হবে 13। এটা আমাদের ওই ছক থেকে নিতে হবে সেই এডিশন রুল। রেড অফ দ্য লাস্ট এক্সাম্পল ইউজিং দ্য এডিশন রুল। এটা ভেন ডায়াগ্রামের চিত্রের মধ্যে তোমাদেরকে এটা দেখানো হয়। ভেন ডায়াগ্রাম বলতে গেলে দুইটা ঘটনা ঘটার সম্ভাবনাকে একটা ভেন চিত্রের মাধ্যমে দেখানো হয়। সেখানে কমন একটা ঘটনা আছে, সেটাকে রিপ্রেজেন্ট ইভেন্টস অ্যাট সার্কেলস এনক্লোজড ইন দ্য রেক্ট্যাঙ্গল। রেক্ট্যাঙ্গলের মধ্যে এটাকে ইভেন্টসটাকে দেখানো হয়। দ্য রেক্ট্যাঙ্গল রিপ্রেজেন্টস দ্য সেম স্যাম্পল স্পেস অ্যান্ড ইচ সার্কেল রিপ্রেজেন্টস অ্যান ইভেন্টস। প্রত্যেকটা সার্কেলকে একটা ইভেন্টস বলা হয়। এই যে দেখো তোমরা, এরিয়া অফ এন্টায়ার রিজন পিএস, এটা পুরাটা স্যাম্পলটাকে দেখানো হচ্ছে, পুরাটা আমাদের এটা এই পুরাটা ক্ষেত্রকে সম্ভাবনা, পুরাটা ঘটনা ঘটার ক্ষেত্র, এটা ই ঘটনা ঘটবে, এটাতে এফ ঘটনা ঘটবে। এই জায়গাটা হচ্ছে কমন, মানে এটা দুটারই ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, এটাকে বলে কমন জায়গা, সেটাকে ই অ্যান্ড এফ। তাহলে এডিটিভ ফর্মুলাতে পিই যোগ পিএফ মাইনাস পিই অ্যান্ড এফ, মানে দুইটা যে ঘটনার সম্ভাবনা রয়েছে সেটাকে আমরা এইভাবে ভেন ডায়াগ্রামের সাহায্যে আমরা দেখাতে পারি। If events E and F have no simple events in common or cannot occur simultaneously, they are said to be disjoint or mutually exclusive. মানে একটা ঘটনা ঘটলে আরেকটা ঘটনা ঘটবে না, এই জন্য ডিসজয়েন্ট আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনা ঘটছে।
এডিশন রুল আর মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টস, মিউচুয়ালি পরস্পর বর্জনশীল ঘটনা, মানে একটা ঘটনা ঘটলে আরেকটা ঘটনা ঘটবে না, সেক্ষেত্রে আমরা সেটাকে পরস্পর বর্জনশীল ঘটনা বলে থাকি। যেমন একটা যদি টেল পড়ে তাহলে আরেকটা হেড পড়বে না, একটা যদি হেড পড়ে তাহলে আরেকটা টেল পড়বে না। এখানে ইফ ই অ্যান্ড এফ আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস দেন পি ই অর এফ ইজ ইকুয়াল টু পি ই যোগ পি এফ। তাহলে অথবা পি ই মানে একটা কয়েন টস করলাম, সেই কয়েনটা হেড হবে, তার সম্ভাবনা কতটুকু। তাহলে আমরা যদি ই পি পি ই দ্বারা যদি হেড বোঝাই তাহলে পি ই ঘটার সম্ভাবনা হচ্ছে 1/2, আর পিএফ দ্বারা যদি টেল বোঝাই তাহলে পিএফ ঘটার সম্ভাবনা হচ্ছে 1/2। তাহলে 1/2 আর 1/2 যোগ করলে 1 হয়, অর্থাৎ ঘটনাটা নিশ্চিত হবে। অর্থাৎ আমি যদি বলি যে একটা কয়েন টস করা হয়েছে, সেক্ষেত্রে সেটা হেড অথবা টেল হবে, তার সম্ভাবনা কতটুকু। হেড অথবা টেল হবে তার সম্ভাবনা অবশ্যই 1, মানে হেড অথবা টেল তো হবেই, কাজে এটা সুনিশ্চিত ঘটনা। এই জন্য এটাকে যোগের সূত্র, অ্যাডিটিভ রুলস অথবা এডিশন রুল বলা হয়। এটা ইন জেনারেল, ইফ ই এফ জি আর mutually exclusive events, then PE or PF or G or PE, PF, PG এভাবে যতগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনা এরকম ঘটবে, মানে একটা ঘটনা ঘটলে আরেকটি ঘটতে পারবে না, এরকম ঘটনা যতগুলি থাকবে ততগুলি ঘটার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনাকে আমরা যোগসূত্রের সাহায্যে এটাকে ব্যবহার করতে পারবো। যে কোনো একটা ঘটনার সম্ভাবনাকে আমরা যোগসূত্রের সাহায্যে ব্যবহার করতে পারবো। দেখো, এরিয়া অফ এন্টায়ার রিজন পিএস কে 1 দিয়ে দেখানো হচ্ছে। এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা, পরস্পর বর্জনশীল ঘটনা। ই পরস্পর বর্জনশীল, এফ পরস্পর বর্জনশীল, মানে দুইটা ঘটনা মিউচুয়াল এক্সক্লুসিভ, একটা ঘটলে আর একটা ঘটবে না, অর্থাৎ কোনো কমন এখানে এরিয়া নাই। তিনটা ঘটনা পি এফ জি, এখানেও একটা ই ঘটলে জি ঘটবে না, জি ঘটলে এফ ঘটবে না, এফ ঘটলে জি ঘটবে না, এরকম একটা অবস্থা রয়েছে। সেক্ষেত্রে এটাকে আমরা মিউচুয়ালি এক্সক্লুসিভ বলতে পারি। এখন এটার ভিতর থেকে ই অথবা এফ ঘটার সম্ভাবনা হচ্ছে এটার সম্ভাবনা আর এটার সম্ভাবনার যোগফলের সমান। ই অথবা জি অথবা এফ ঘটার সম্ভাবনা হচ্ছে এটার সম্ভাবনা, এটার সম্ভাবনা আর এটার সম্ভাবনার যোগফলের সমান। আমরা এখানে একটা ইউজিং এডিশন রুল, এখানে একটা ইউজিং এডিশন রুলের একটা এক্সাম্পল আছে, তোমরা খেয়াল করো। দ্য ফলোইং ডেটা রিপ্রেজেন্টস দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন এট হোম বাই এজ ফর রেসিডেন্টস অফ এ কান্ট্রি বিটুইন দ্য এজ অফ 5 and 64 ইয়ার্স। 5 থেকে 64 বছর বয়সী লোকজনরা তার বাসাতে কিভাবে কথা বলে সেই ধরনের একটা পরিসংখ্যান এখানে দেওয়া আছে। সেখানে বলছে অনলি ইংলিশ বলে 5 থেকে 17 বছরের 34,903 জন, আর 18 থেকে 64 বছরের লোকজন তারা 3,12,627 জন। স্প্যানিশ বলে 15,620 জন, 61,301 জন। আদার ইন্ডো ইউরোপিয়ান এর ভাষা, বিভিন্ন ভাষার কথা বলা আছে এখানে। এখান থেকে আমরা কি বের করতে চাই? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি এ র্যান্ডমলি সিলেক্টেড রেসিডেন্টস অফ এ কান্ট্রি বিটুইন 5 and 64 ইয়ার্স স্পিক্স ইংলিশ অনলি এট হোম। একটা ফ্যামিলিকে আমরা একটা রেসিডেন্টের নিতে চাই যে তারা শুধুমাত্র ইংলিশ বলে। What is the probability a randomly selected residents of the country between 5 and 64 years is that 15 থেকে 5 থেকে 17 বছর বয়সীরা শুধুমাত্র ইংলিশ বলে, এটার সম্ভাবনা কতটুকু? What is the probability a randomly selected residents of the country between 5 and 64 years is 5 থেকে 17 randomly selected যদি করি আমরা, তাহলে ইংলিশ এটা ভাষাতে ইংলিশ বলে কতজন। তাহলে প্রথমটা হচ্ছে অনলি ইংলিশ অনলি এট হোম, পরেরটাই আমরা দেখতে পাচ্ছি যে র্যান্ডমলি সিলেক্টেড কান্ট্রি বিটুইন, তারা এই বয়সের লোকজন বলে, আর 3 নম্বর হচ্ছে যে তারা ভাষাতে ইংলিশ বলে কতজন। কমপ্লিমেন্ট অফ অ্যান ইভেন্ট, let S denotes the sample space of a probability experiment and let A denote an event. The component of E denoted E is all simple events in the sample space S that are not simple events in the event E. সব S দ্বারা বোঝানো হয় আর ইয়াকে E দ্বারা বোঝানো হয়। তাহলে আমরা কমপ্লিমেন্ট এখানে রুলস ফলো করব। ওখানে ইফ ই রিপ্রেজেন্টস এনি ইভেন্ট এন্ড ই বার represents the complement of E, then probability of E সমান সমান 1 minus probability of E। তার মানে যখন একটা ঘটনা
ঘটার সম্ভাবনা আমরা পাবো, তখন এটা না ঘটার সম্ভাবনা নিশ্চয়ই এটা 1 থেকে মাইনাস করে এটা বের করা হবে। যেমন আমি যদি বলি যে কোনো একটা বক্সে, কোনো একটা বাস্কেট বা ঝুড়িতে 5টি লাল বল এবং 4টি কালো বল আছে, সেক্ষেত্রে আমি বলবো, যদি প্রথমে আমি বের করি যে বলটি একটি বল র্যান্ডমলি সিলেক্টেড করা হলো, বলটি লাল হওয়ার সম্ভাবনা কতটুকু, সেক্ষেত্রে আমি বলবো যে বলটি লাল হওয়ার সম্ভাবনা 5/9। ঠিক আছে, এখন আমি যদি বলি যে বলটি লাল না হওয়ার সম্ভাবনা কতটুকু, দ্যাট মিনস বলটি কালো হওয়ার সম্ভাবনা, তাহলে বলটি লাল না হওয়ার সম্ভাবনা কতটুকু। এই ক্ষেত্রে আমরা কমপ্লিমেন্ট রুল ব্যবহার করে, অর্থাৎ মাইনাস করে ব্যবহার করতে, আমরা জানি যে সম্ভাবনার সমষ্টি হচ্ছে 1, তাহলে 1 থেকে বলটি লাল হওয়ার সম্ভাবনা মাইনাস করলে পারি আমাদের কমপ্লিমেন্ট রুলে আমরা বলটি লাল না হওয়ার সম্ভাবনা কতটুকু সেটা বের করতে পারি। এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট রুল। এটা কমপ্লিমেন্ট রুলের একটা উদাহরণ এখানে তোমরা দেখতে পাচ্ছ। অ্যাকর্ডিং টু দ্য ভেটেরিনারি মেডিকেল অ্যাসোসিয়েশন 31.6% অফ বাংলাদেশি হাউসহোল্ডস ওন এ কাউ। একটা ভেটেরিনারি মেডিকেল অ্যাসোসিয়েশনের ইয়া অনুযায়ী, তথ্য অনুসারে বলছে 31% লোকজনের গরু হাউসহোল্ডরা তাদের গাভী বা গরু তাদের পোষে বা আছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য র্যান্ডমলি সিলেক্টেড হাউসহোল্ড ডাজ নট ওন এ কার? এটা যদি একজনকে র্যান্ডমলি সিলেক্টেড করা হলো কিন্তু সেটা তার গরু নাই, এইরকম হওয়ার সম্ভাবনা কতটুকু? তাহলে ই দ্বারা আমরা চিহ্নিত করতে পারি অনেক কাউ, তাহলে 31%। তাহলে এটা গরু না হওয়ার সম্ভাবনা কতটুকু? তাহলে সেটা 1 মাইনাস ওই 31.6 যদি বের করি তাহলে সেটা গরু না হওয়ার সম্ভাবনা হবে। নিশ্চয় বিষয়টি পরিষ্কার হয়েছে। দ্য ডেটা অফ দ্য ফলোইং পেজেস ট্রাভেল টাইম, এটা আরেক ধরনের, এটা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ নাই। এবার আসি আমরা মাল্টিপ্লিকেশন রুলে। মাল্টিপ্লিকেশন রুল গুণের সূত্র। এটা দেখো ওই একটা আমাদের আগের উদাহরণ ছিল, সেটাই আমরা নিয়ে আসছি। উদাহরণ, সাপোজ এ জার হ্যাজ 2 ইয়েলো candy, 1 green candy, 2 brown candy and 1 blue candy. Suppose that 2 mm of the candy are randomly selected. দুইটা সিলেক্ট করা হয়েছে। Use a tree diagram to compute the probability that the first selected is brown and the second is blue. দুইটা randomly দুইটা ক্যান্ডি সেখান থেকে তোলা হলো, তাহলে প্রথমটি ব্রাউন হওয়ার সম্ভাবনা কতটুকু এবং পরেরটি ব্লু হওয়ার সম্ভাবনা কতটুকু? তাহলে আমরা প্রথমটি এটা যদি আমরা রিটার্ন না করি তাহলে নিশ্চয়ই তার সম্ভাবনা এটা কমে যাচ্ছে, আবার হলেও তার সম্ভাবনা মাল্টিপ্লিকেটিভ হচ্ছে। Let the first yellow be y1 and the second yellow y2, the green be g and so on. এইভাবে আমরা যদি চিহ্নিত করি তাহলে সেটাকে কন্ডিশনাল, সেই ক্ষেত্রে আমাদের মাল্টিপ্লিকেশন রুল ইউজ করতে হবে। কন্ডিশনাল প্রবাবিলিটি, দ্য নোটেশন কন্ডিশনাল প্রবাবিলিটির ক্ষেত্রে আমাদের মাল্টিপ্লিকেশন রুল ব্যবহার করতে হয়। সেখানে কন্ডিশন হচ্ছে এখানে দ্য নোটেশন pf oblique, এটা oblique e হবে, is read the probability of event f given event e, it is the probability of an event f given the occurrence of the event e. f ঘটলে আর ইটা হবে না, সেক্ষেত্রে এটা কন্ডিশন আরোপ করা হচ্ছে, এটা শর্ত আরোপ করা হচ্ছে, এটা শর্তযুক্ত। তাহলে মাল্টিপ্লিকেশন রুল এখানে আমরা বের করব ই অ্যান্ড এফ, সেটাকে ব্রাউন হতে হবে এবং একটা ব্রাউন হতে হবে, একটা আমাদের গ্রিন ব্লু হতে হবে, একটা ব্রাউন হতে হবে, একটা ব্লু হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের পিই, তাহলে ই ঘটার সম্ভাবনা গুণিত পিএফ অবলিক পিই ঘটার সম্ভাবনার সঙ্গে গুণনের সম্পর্ক। ইনভার্স দ্য প্রবাবিলিটি অফ ই অ্যান্ড এফ ইজ দ্য প্রবাবিলিটি অফ ইভেন্ট ই অকারিং টাইমস দ্য প্রবাবিলিটি অফ ইভেন্ট এফ অকারিং গিভেন দ্য অকারেন্স অফ দ্য ইভেন্ট ই ঘটার সম্ভাবনার সমান। মাল্টিপ্লিকেশন টুলে আমরা এটা ইউজিং দিয়ে আমরা বের করতে পারি। মাল্টিপ্লিকেশন রুলের দ্য প্রবাবিলিটি দ্যাট এ র্যান্ডমলি সিলেক্টেড মার্ডার ভিকটিম দ্যাট মেল ইজ এত %, দ্য প্রবাবিলিটি দ্যাট এ র্যান্ডমলি সিলেক্টেড মার্ডার ভিকটিম ওয়াজ লেস দেন 18 years old given that he has male was 0.1020. What is the probability that a randomly selected murder victim is male and is less than 18 years old? তাহলে এটা আমাদের একটা ফেডারেল ইয়ে থেকে আমরা নিয়েছি এটা ইনফরমেশন। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 14-18 বছরের বা তার বয়সের ইয়েদের এই মার্ডার করার প্রবণতা কতটুকু। তাহলে মেল অ্যান্ড 18 years লেস, এটা পি দ্বারা চিহ্নিত করা হচ্ছে, পি মেল, অথচ সেটা 18 বছরের কম বয়স হবে।
পরেরটা তো পি মেল অ্যান্ড 18 বছরের কম ইজিক্যাল টু পি মেল গুণিত পি লেসার আর কি 18 অথবা মেল। এই ফর্মুলাতে আমরা দেখতে পারি টু ইভেন্টস ই অ্যান্ড এফ আর ইন্ডিপেন্ডেন্ট। ই অ্যান্ড এফ হচ্ছে এটা ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন if the occurrence of event E in the probability experiment does not affect the probability of event F. Two events are dependent if the occurrence of event E in the probability experiments affects the probability or event F. Definition of independent event আমরা definition আমরা এখানে একটা চিহ্নের মাধ্যমে দেখতে পারি যে two events E and F are independent if and only if PE F or PE অথবা PF। তো আমাদের এই মাল্টিপ্লিকেশন রুল অফ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস এর মাল্টিপ্লিকেশন রুল গুণনের সূত্র তাহলে কখন আমরা ব্যবহার করব? যখন দুইটা ঘটনাই আমাদের ঘটতে হবে, সেক্ষেত্রে আমরা মাল্টিপ্লিকেশন রুল এবং গুণনের সূত্র ব্যবহার করব। তাদের মধ্যে দুইটা ঘটনা একসঙ্গে ঘটার সম্ভাবনা হচ্ছে দুইটি ঘটনা ঘটার পৃথক পৃথক সম্ভাবনার গুণফলের সমান। তাহলে আমরা দেখতে পারি পিই এবং পিএফ দুইটা ঘটনা যদি ঘটতে চায়, অর্থাৎ প্রথম ক্যান্ডিটি ব্রাউন হবে এবং দ্বিতীয় ক্যান্ডিটি গ্রিন হবে, তাহলে ব্রাউন হওয়ার সম্ভাবনা গুণিত ব্লু হওয়ার সম্ভাবনার গুণফলের সমান। তাহলে ব্রাউন হওয়ার সম্ভাবনা আমাদের যে কয়টি আমাদের মোট ছিল 10টি, সম্ভবত 10-এর ব্রাউন হয়তো 5টি ছিল, 5-এর 10, আর এদিকে 2টি ছিল হয়তো ব্লু, তাহলে 2-এর 10, তাহলে 5-এর 10 গুণিত 2-এর 10, এই সম্ভাবনা দিলেই আমরা মাল্টিপ্লিকেশন রুল অ্যাপ্লাই করতে পারবো। এই মোটামুটি আমাদের এটা খুব একটা এটার প্রয়োজনীয়তা নাই, আমরা মোটামুটি বিষয়গুলি একটু আলোচনা আমাদের যা আলোচনা করলাম তা তোমাদের কাছে বোধগম্য। এবার আমি একটু ওভারভিউ আর একটা স্লাইড থেকে আমি তোমাদেরকে পুরো বিষয়টার একটা গত ক্লাস এবং এই ক্লাসের একটা ওভারভিউ আমি একটু দেখাতে চাই। সেখান থেকে আমাদের আরো কিছু বিষয় আমাদের কাছে পরিষ্কার হবে। সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রবাবিলিটির এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে। এখানে এই সংজ্ঞাটা আমি আগেও তোমাদেরকে একবার দিয়েছি, আবারও আমি যেহেতু রিক্যাপ করছি আর কি, পুনর্ভাবে আবার জিনিসটা তোমাদের আলোচনাটা আমি রিক্যাপ করছি। সেখানে তোমরা এই সমস্ত ছোট ছোট সংজ্ঞাগুলিকে তোমাদের নোটিশে রাখতে পারো, বইয়ে যদিও তোমাদের আছে, তারপরে প্রবাবিলিটি ইজ দ্য লাইকলিহুড অফ সামথিং হ্যাপেনিং ইন দ্য ফিউচার। ভবিষ্যতে কোনো কিছু ঘটবে তার সম্ভাবনাই হচ্ছে ঘটার যে সুযোগ বা সম্ভাবনা, সেটাকে আমরা সম্ভাবনার প্রবাবিলিটি বলি। ইট ইজ এক্সপ্রেসড অ্যাজ এ নাম্বার বিটুইন 0 ক্যান নেভার হ্যাপেন, যেটা কখনোই ঘটবে না সেটা 0 দ্বারা প্রকাশ করা, যেটা সবসময় ঘটবেই অবশ্যম্ভাবী ঘটবে সেটাকে 1 দ্বারা এক্সপ্রেস করা হয়। ইট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ ফ্র্যাকশন, এটা ফ্র্যাকশনে এক্সপ্রেস করা হবে 0.85, 0.26, 0.35, অবশ্যই এটা 1 এর বেশি হবে না এবং 0 এর নিচে হবে না। ডেসিমেলেও প্রকাশ করা যাবে, পার্সেন্টেজে প্রকাশ করা যাবে, অডসে প্রকাশ করা যাবে। তো এইভাবে আমাদের প্রকাশ করা যাবে। প্রবাবিলিটি লাইন আমরা দেখি ইম্পসিবল 0, এটা আমি আগের স্লাইডে দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। আনলাইকলি, ইভেন চান্সেস, লাইকলি আর সার্টেন। এই যে সার্টেন একদম 1, 1 যখন হবে তখন সেটাকে সার্টেন বলা হবে। সামটাইমস ইউ ক্যান মেজার এ প্রবাবিলিটি within a like of 10% rain, 100% rain, or you can use the words impossible, unlikely, possible, chance। এটা পার্সেন্টেজের উপরে এটাকে বলা হয়। ইম্পসিবল মানে 0 হলে ইম্পসিবল, আনলাইকলি কিছুটা যদি থাকে 1 in a 6 চান্স, আনলাইকলি বলবো ইভেন চান্স, মোটামুটি অর্ধেক 50% ইভেন চান্স বলা যায়। লাইকলি 4 in a 5 চান্স, 5টার ভিতরে 4টেই যদি ঘটনা আমাদের অনুকূল থাকে তাহলে সেটা লাইকলি, আর সার্টেন হলো নিশ্চিত যখন থাকবে তখন। তাহলে প্রবাবিলিটি ইজ অলওয়েজ বিটুইন 0 and 1, 0 and 1 এর মধ্যে প্রবাবিলিটি থাকবে। সাম কমন টার্মস রিলেটেড টু প্রবাবিলিটি, কিছু কমন টার্মস আমরা প্রবাবিলিটির সঙ্গে সম্পর্কিত কমন টার্মস ব্যবহার করে থাকবো, যেমন এক্সপেরিমেন্ট is a situation involving chance or probability leads to results called outcomes। যখন আমরা কোনো এক্সপেরিমেন্ট করব অথবা ট্রায়াল করব কোনো কিছু ঘটনা ঘটার সপক্ষে, তখন যা যা ঘটনা ঘটবে সেগুলোকে যা যা আউটকামস আছে সেটাকে আমরা এক্সপেরিমেন্ট বলবো। আউটকামস বলতে গেলে পসিবল রেজাল্ট অফ র্যান্ডম এক্সপেরিমেন্ট, কোনো দৈব চয়নের মাধ্যমে যে সমস্ত
ফলাফল ঘটার সম্ভাবনা আছে সেটাকে আউটকাম বলবো। হেড ঘটতে পারে, একটা কয়েন টস করলে হেডও হতে পারে, টেলও হতে পারে। দ্যাট মিনস দ্যাট দেয়ার আর টু আউটকাম, one is head, another is tail. Equally likely outcomes, all outcomes with equal probability. যখন সকল আউটকামের সমান সুযোগ বা সমান সম্ভাবনা থাকবে তখন সেটাকে ইকুয়াল আউটকামস বলা যাবে। যেমন টেল এবং হেড ঘটার সম্ভাবনা সমান 50 এবং 50%। স্যাম্পল স্পেস, পুরা ব্যাপারটাকে স্যাম্পল স্পেস বলবো। দা পসিবল সেট অফ আউটকামস অ্যান্ড এক্সপেরিমেন্ট, যতটা সেট আছে, যতগুলো রেজাল্ট হবে সেটাকে স্যাম্পল স্পেস। চুজিং এ কার্ড ফ্রম এ ডেক, একটা ডেক থেকে যদি আমি কার্ড চয়েস করি, আমরা জানি কয়টা কার্ড আছে, 52টা কার্ড আছে, এটা জোকার বাদে আর কি 52টা কার্ড রয়েছে। তাহলে পুরা স্যাম্পল স্পেস 52, 52। ছক্কার স্যাম্পল স্পেস হচ্ছে 6 এবং কয়েনের স্যাম্পল স্পেস হচ্ছে 2। ইভেন্ট হচ্ছে ওয়ান আর মোর আউটকাম ইন অ্যান এক্সপেরিমেন্ট, এক বা একাধিক আউটকাম একটা এক্সপেরিমেন্ট এক্সট্রা ট্রায়ালে ঘটনা ঘটতে পারে, সেটাকে ইভেন্ট বলে। স্যাম্পল পয়েন্ট হচ্ছে এলিমেন্ট স্যাম্পল স্পেস ইজ দ্য কল্ড স্যাম্পল পয়েন্ট, যেখানে স্যাম্পল স্পেসের মধ্যে সেটাকে নেওয়া হবে সেটাকে এলিমেন্ট পয়েন্ট বলবে। 5 of clubs is a sample point, the 5 of clubs is a sample point, the king of hearts is a sample point। এটা কার্ডের ক্ষেত্রে হয়। প্রবাবিলিটি 3 টাইপস, গত ক্লাসে আলোচনা করেছি, আজকে তোমাদের স্মরণের জন্য আবারও বলছি। ক্লাসিক্যাল ডেফিনেশন, স্ট্যাটিস্টিক্যাল অথবা এম্পিরিক্যাল আর সাবজেক্টিভ। আমরা জানি ক্লাসিক্যাল, আর এটা ক্লাসিক্যালটাই সাধারণত করে থাকি আমরা সম্ভাবনার মধ্যে। স্ট্যাটিস্টিক্যাল এম্পিরিক্যালের মাধ্যমে আমরা কিছু গবেষণা প্রসূত এবং পূর্বের তথ্য বেসড এটা করতে পারি। আর সাবজেক্টিভ তো আমি বলেছি যেটা সম্পূর্ণ অভিজ্ঞতা এবং শিক্ষা এবং জ্ঞানের আলোকে এটা করা হয়। ক্লাসিক্যাল প্রবাবিলিটির ফর্মুলাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে নাম্বার অফ ফেভারেবল আউটকামস, টোটাল নাম্বার অফ আউটকামস। খুব সহজ এটা, যে ফেভারেবল ইভেন্টসকে আমরা টোটাল নাম্বার দিয়ে ভাগ করলেই আমরা ক্লাসিক্যাল প্রবাবিলিটি পেয়ে যাব। ওই যে আমি বললাম যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণে কিছু না, একটা ছক্কা নিক্ষেপ করা হলো, 2 ঘটার সম্ভাবনা কতটুকু, তাহলে 2 আছে একটা ছক্কাতে 2 চিহ্নিত অংশ আছে একটি, আর ছক্কার মোট স্যাম্পল স্পেস হচ্ছে 6টা, অর্থাৎ 6টা পিট আছে, তাহলে 6/1, তাহলে 2 পড়ার সম্ভাবনা 1/6, 3 পড়ার সম্ভাবনা 1/6। প্রত্যেকটা ঘটনা ঘটার, প্রত্যেকটা 1, 2, 3, 4, 5, 6 প্রত্যেকটা ইভেন্ট অর্থাৎ প্রত্যেকটা ঘটার সম্ভাবনাই আমাদের 1/6। এম্পিরিক্যাল প্রবাবিলিটিতে, এম্পিরিক্যাল প্রবাবিলিটি রিলেটিভ ফ্রিকোয়েন্সির মাধ্যমে পি অফ টাইমস ইভেন্ট ওয়াকার্স আর টোটাল অফ অবজার্ভড অকারেন্স, এটা একটু ক্যালকুলেটিভ করা হয়, মেজর এরিয়া দিয়ে বিভিন্নভাবে এটাকে বের করা হয়, এজন্য এটাকে এভাবে নেওয়া হয়েছে। আর সাবজেক্টিভ আবার আমি বলছি যে এটা সম্পূর্ণটাই হচ্ছে এক্সপিরিয়েন্স আর জাজমেন্ট মেথডের মতো। চান্স দ্যাট স্টক মার্কেট গোজ ডাউন ইন দ্য কামিং ইয়ার, আগামী বছর স্টক মার্কেটে স্টকের শেয়ার প্রাইস রাইজ করবে না আপ করবে সেটা নিয়ে নির্ভর করছে আমাদের অভিজ্ঞতার উপরে। ল্যান্ডিং অন হেড হোয়েন টসিং এ কয়েন, এটা কিভাবে হবে, এটাও একটা প্রবাবিলিটি অফ উইনিং এ লটারি, লটারিতে জিতার সম্ভাবনা কতটুকু, এগুলো আমাদের পূর্বে অভিজ্ঞতা সাবজেক্টের বলছে। এটা থিওরিম, যেটা থিওরি মাল্টিপ্লিকেশন থিওরিম, বেস থিওরিম। এটা এডিশন থিওরিম, মাল্টিপ্লিকেশন পার্টলি ওভারল্যাপিং ইভেন্টস, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এটা খুব একটা পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এটা আমি আজকেই আলোচনা করেছি যদিও তোমাদেরকে, তারপরেও 2টা ইভেন্ট, এটা যখন একটা ঘটলে আরেকটা ঘটবে না, এটা অথবা না সরি এটা একটা অথবা আরেকটা, যেটা একটা কমন ইভেন্ট রয়েছে সেটাকে আমরা উল্টা কাপ দিয়ে ফরম ইনজুয়াল। ইফ টু কয়েন্স আর ফ্লিপড দ্য চান্স অফ বোথ বিং হেডস ইজ, 2টা কয়েন্স আমরা করলাম, এই 2টা ঘটনা ইন্ডিপেন্ডেন্ট, তাহলে আমরা জানি যে 1/2 ইন্টু 1/2, তাহলে এটাকে 1/4 হওয়ার সম্ভাবনা, কারণ ওই হেড, একটা কয়েনে হেড হওয়ার সম্ভাবনা 50%, আরেকটা কয়েনে হেড হওয়ার সম্ভাবনা 50%, 2টা 50%, 50%, 2টা ইন্ডিপেন্ডেন্ট ঘটনাকে গুণ করলে 1/4 হয়। কাজেই আমরা 2টা কয়েনে হেড হবে তার সম্ভাবনা 1/4। মিউচুয়ালি এক্সক্লুসিভের ক্ষেত্রে আবার এটা আলোচনা হয়েছে, আজকে আমি মিউচুয়ালি এক্সক্লুসিভ এর মধ্যে বলছি যে your event B occurs the single performance of an experiment that called the union of the events A and B denoted PUB. If 2 events are mutually exclusive then the probability of either occurring, এটা 2টা ঘটনার যোগফলের সমান, মানে একটা ঘটনা ঘটলে আর একটা ঘটনা ঘটবে না, এটা অথবা ওটা, এক্ষেত্রে মিউচুয়ালি এক্সক্লুসিভ বলা হয়।
নট মিউচুয়ালি এক্সক্লুসিভের ক্ষেত্রে আমরা ওই যে পি অ্যান্ড পি এ বি, এটা তোমরা দেখো একটা এক্সাম্পল আছে 50, ওই কার্ডসের ক্ষেত্রে একটা এক্সাম্পল যে কিউ ই হওয়ার সম্ভাবনা কতটুকু, 13/15, 12/52 মাইনাস 3/52, এটা 11/26 হবে। মানে প্রথমটি 13 ঘটবে, একটা কার্ড নিয়ে নিলে একটা কার্ড কমে গেল, সেই জন্য 12টা কার্ড থাকলো, সেটা কি হওয়ার সম্ভাবনা 12টা কার্ডের মধ্যে, কাজের সম্ভাবনা হলো। আর পরের বার হচ্ছে 3টা কে আছে, যেহেতু প্রথমটা ধরে নেবো 4টা কে এর ভেতরে একটা কে, সেই জন্য 3টা কে আছে, এই জন্য -3, কমন অংশটুকু এখানে মাইনাস হয়ে যাবে। কন্ডিশনাল প্রবাবিলিটি এটা আলোচনা হয়েছে, আর খুব একটা আলোচনার দরকার নাই আমাদের। এই একটা এক্সপেরিমেন্ট, এটা দিয়ে তোমরা আমি শেষ করতে চাই। এ ব্যাগ কন্টেইন 5 হোয়াইট বলস and 3 ব্ল্যাক বলস। 2 balls are randomly selected at random, 2 balls are drawn at random, one after the another without replacement, কোনো রিপ্লেসমেন্ট ছাড়াই, কোনো ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ বল ড্রন আর ব্ল্যাক, দুইটা বলই কালো হবে, তার সম্ভাবনা কতটুকু। দেখো সলিউশন, প্রবাবিলিটি অফ ড্রয়িং এ ব্ল্যাক বল ইন দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট ইজ 3/53 অথবা 38, কারণ 5 আর 3 8টা বল আছে। প্রবাবিলিটি অফ ড্রয়িং দ্য সেকেন্ড ব্ল্যাক বল গিভেন দ্যাট ফার্স্ট বল ড্রন ইজ ব্ল্যাক, এটা ব্ল্যাক হওয়ার সম্ভাবনা কতটুকু, 2/7, কারণ একটা বল কমে গেছে। সেক্ষেত্রে এটা দুইটা বল হবে, কারণ একটা আমি ধরে নেব যে প্রথম বলটা ব্ল্যাক উঠে গেছে, সেই জন্য এখন 2/7। the probability that both balls drawn are black is given by PA গুণ PB/A, তাহলে 38 into 27 is 3/28। বেস থিওরেম তোমাদের আলোচনার দরকার নাই। আমাদের অ্যাপ্লিকেশন অফ প্রবাবিলিটির অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি। অ্যাপ্লিকেশন অফ প্রবাবিলিটি ইন অল অ্যানালাইসিস, এটা পয়েন্ট বেসিস র্যান্ডম সেটস, জেনেটিক্স, ইনফরমেশন। রেফারেন্সে আবার সেই এসপি গুপ্তা স্ট্যাটিস্টিক্যাল মেথড, সুলতান চাঁদ, নিউ দিল্লির অরোরা, এই বইগুলো থেকে এটা তৈরি করা হয়েছে এখানে। এছাড়া আমাদের যে রেফারেন্সগুলি আমরা বারবার প্রত্যেকটা তোমাদেরকে আমরা দিচ্ছি, সেই রেফারেন্স গুলি আবারও আমি তোমাদের কাছে স্মরণ করাতে চাই। সেই রেফারেন্সগুলি আবারও তোমরা দেখতে পারো। এছাড়া তোমাদের হাতের কাছে যে সমস্ত বই থাকবে, সেই বইগুলি তোমরা পড়তে পারো, আর এই বইগুলি তোমরা রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারো। তো আজ আমাদের আলোচনা এই পর্যন্তই। তোমাদেরকে সবাইকে আমার সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ। এই ধন্যবাদ আমি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।